বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। শুভ দুপুর, এখন 1টা বেজে গেছে। তো যাই হোক, কাজ মানে কাজের আর শেষ নেই। কাজ করে করে টাইমও পাচ্ছি না যে ভিডিও করব। পুজো টুজো করে গেলাম একটু বাজারে মাছ কিনতে, একটু ফল টল কিনে আনলাম। মাছের যা দাম, জানি না আমাকে ঠকিয়ে নিয়েছে কিনা। একটা ভেটকি মাছ পছন্দ হলো, কেন দাদা তো সব বড় বড় মাছ খাইয়ে অভ্যেস করিয়েছে, ছোট মাছের দিকে আর আমার সত্যি কাঁটা তাছাড়া ভালো লাগে না। আমার খাবো না ঠিক আছে, কিন্তু অত কাঁটা ফাটা বেচে আমি ওসব মাছ অত খাই না ছোটো থেকেই, ঠিক আছে। তো ভেটকি মাছ একটা দেখলাম 480 টাকা করে কেজি, একটাই ছিল। কত হলো, প্রায় 1 কেজির কাছাকাছি। আমারে বললো 450 করে নেবো। 450 টাকায় নিয়েছে, 500 টাকা দিয়েছি, 50 টাকা ফেরত দিয়েছে। জানি না, আমি ওজনও দেখিনি। আমাকে বলছে ওজন দেখুন, আমি তো অন্য মাছগুলো দেখতেই ব্যস্ত। গরমে মাছগুলো কী অবস্থা, সব এদিক সেদিক দেখছি, সে ওজনই দেখিনি। হ্যাঁ যাই হোক, চেনা, তা সেই চেনা হলেও যে বাঁশ দেবার, সে অচেনাও দেবে আর চেনাও দেবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে ভাবছি যে দেখে নিলেই ভালো হতো। তারপরে মাছ নিলাম। তারপরে আমাদের একটা ওই মানে ভাগ্নির ছেলে, সে আবার গেছে না। প্রথমে টোটোর জন্যই দাঁড়িয়ে আছি, টোটো পাইনি। তারপরে একটা ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে, আমাদের পাড়ারই, স্কুলে যাচ্ছে। বলে কাকিমা যাবে? তাই আমি তো সাইকেলটা তো চকচক করছে নতুন, কেরিয়ালটা তো সুন্দর। তা বলে তুমি বসতে পারবে? ওই বললো যাবে। আর কোথায় যাবে? আমি বলি এই ঠাটিনে, টোটোও পাচ্ছি না। তারপরে বলছে যে আচ্ছা ওটো। আমি বলি কেরিয়ালে দেখ জায়গা ধরবে তো? বলে হ্যাঁ, তুমি কি একেবারে প্রচুর মোটা। তারপরে খুব সুন্দর করে বসে গেলাম, সত্যি কথা। অনেক সাইকেলটাও সুন্দর। আমি তো সাইকেল নতুন, বললাম হ্যাঁ। তারপরে দিয়ে বেচারা ঠাটিনে নামিয়ে দিল। বলে আমি অতটা যাবো না, আমার বন্ধু আসবে মাছের বাজার আর একটু গিয়ে। তা ওখানে নেমে গেছি, তাই দরকারের সময় তাই কে ওইটুকু যে আমাকে বাচ্চা ছেলে নামিয়ে দিয়েছে, আমি বলি বাবা তাই আমার ধন্যবাদ। তো যাই হোক, এত রোদ, তাছাড়া গাড়ি তো পাওয়া যায় না। তারপরে ওই ভাগ্নির ছেলেটা গেছে, সেও মাছ কিনতে, সে বাইকে করে গেছে। তা বলছে দিদা আমার সঙ্গে যেও। সে তার ফোনে জিজ্ঞাসা করছে কী মাছ নেবে না নেবে, ওই করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে। এসে আমি আবার রান্না করব। আবার সামনে একটা টোটো পেয়েছি, ব্যাস উঠে গেছি। 15 টাকা নিয়েছে, একাই ছিলাম। ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করেছি, ভেটকি মাছ হোক, আমি বলি গরমে ওই মাছ দিয়েই ঝোল খাবো। তো হালকা পাতলা করে ঝোল আর আলু ভাজা করেছি। আর কি করবো, এমনিতেই একটু দেরি হয়ে গেছে। তারপর যাই হোক, ভাবছি যে সব হাতের কাছে এনে দেয়, আমি রান্না করি, আর এখন আমাকে পায়ে হেঁটে গিয়ে মাছ কিনতে হচ্ছে করছে। মাঝে গরমের সময় তো অসহ্য লাগছে। এমনি সময় ঠিক আছে, ভালো লাগে, ওয়েদার নরম, একটু ঘোরাও হবে, কেনাকাটিও হবে। কিন্তু এই সময়টা একদমই ভালো লাগছে না, সকলের, আমার নয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। যারা আমার গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল। আর সুর বেরোচ্ছে না। 1 গ্লাস ছাতু খেয়ে গেছি, এসে আবার একটু 5 মিনিট খালি বসেছি মনে হয়। আবার কী খেয়েছি, 1 গ্লাস দুধ, শক্তি হবে বলে দুধ আর 4টে বিস্কিট। হ্যাঁ, দুধটা আমাদের সবসময় স্যুট করে, সবাই আমরা খাই। তো যখন তখন আমাদের কোনো ব্যাপার নেই, রাত্রিরে সকালে দুপুরে যখন দেবে আমাদের ব্যাপার নেই কোনো, সকলেরই পছন্দের জিনিস ওটা। তারপরে বলে খেয়ে দিয়ে কাজে লেগে গেলাম। এই কাজকর্ম সেরে এই একটু বিশ্রাম নিলাম। এখন তো 1টা বেজে গেছে। আমি একটা ছোট্ট ভিডিও ছাড়ি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কাজকর্ম করুন, খাওয়া দাওয়া করুন, রান্নাবান্না করুন, সব গরমে হালকা ফুলকা খান, সুস্থ থাকুন। বাইরে বেরোনোর দরকার নেই, দরকার ছাড়া, ঠিক আছে। আর যদি বেরান তাহলে ছাতি নিয়ে বেরাবেন, হ্যাঁ, না হলে অবস্থা খারাপ, টাকগুলো একদম জ্বলে যাবে যে কটা চুল আছে। রাখি, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।